Binance কপি ট্রেডিং একটা মানি প্রিন্টিং মেশিন হতে পারে যদি আপনি প্রপারলি ইউজ করেন। তো আমি আমার প্রিভিয়াসলি একটা ভিডিওতে কপি ট্রেডিং নিয়ে শেয়ার করেছিলাম। তারপরে অনেকে এখানে কপি ট্রেডিং করতেছে, কিন্তু বেশ অনেকগুলো ভুল আছে যেগুলো করার কারণে তেমন বেশি একটা প্রফিট হয় না বা অনেকের এখানে লসও হয়। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ গাইড দিব যে কিভাবে আপনি এই কপি ট্রেডিং করবেন বাইন্যান্সের মধ্যে। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য। লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা আপনি চাইলে এইখান থেকেও ক্লিক করে জয়েন করে নিতে পারেন। তো কপি ট্রেডিং নিয়ে আমি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। এটা যদি আপনি ধরেন একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পারবেন বাইন্যান্স কপি ট্রেডিং, যেটা 1 মাস আগে পাবলিশ করেছিলাম। অ্যান্ড প্রচুর পরিমাণ মানুষেরই এইটা জানার ইচ্ছা যে কোন ট্রেডারকে আসলে ফলো করলে বেশি প্রফিট হবে বা কোন ট্রেডারকে আসলে ফলো করা উচিত অ্যান্ড এখানে কি মাথায় রাখা উচিত। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনি এটা দেখে নিতে পারেন। এটা বলতে পারেন ফার্স্ট পার্ট। আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তারপরও আমি এখানে বলে দিচ্ছি। প্রথমে তো আপনার বাইন্যান্সের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। বাইন্যান্স মূলত ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার অ্যান্ড কপি ট্রেডিং মূলত বাইন্যান্সের মধ্যে অনেক এরকম এক্সপার্ট ট্রেডার আছে যারা এখানে ট্রেড করে। তো এটা কিন্তু অনেক ভালো হয় যদি এরকম কেউ আপনার টাকাটা ম্যানেজ করে বা আপনি তাকে কপি করতে পারেন। সে যে ট্রেড নিবে আপনি সেই ট্রেডটাই নেবেন। তো নতুন যারা আছে তাদের জন্য কিন্তু এটা সহজ হয়ে যায়, ঠিক না? তো আপনি যদি বাইন্যান্সের মধ্যে কপি ট্রেড করতে চান তাহলে তো প্রথমে আপনার বাইন্যান্সের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ডিসক্রিপশনে আমার লিঙ্ক ইউজ করতে পারেন, যেটাতে ক্লিক করলে আপনি বাইন্যান্সের সাইন আপ পেজের মধ্যে চলে আসবেন। তারপর আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। কেওয়াইসি মূলত হলো আপনি আপনার পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড দিয়ে এখানে বাইন্যান্সের মধ্যে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন। তারপর এখানে আপনি যদি পারেন তাহলে ক্রিপ্টো ডিপোজিট করবেন, নয়তো আমার চ্যানেলে ফার্স্টেই এই ভিডিওটা আছে যেখানে আমি শেয়ার করেছি যে আপনি কিভাবে বাই সেল করবেন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্স P2P ইউজ করার মাধ্যমে। তো আপনি চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনি ক্রিপ্টো বাই করতে পারবেন বা USDT বাই করতে পারবেন। এবং আপনার ক্রিপ্টো ডিপোজিট করা হলে এখানে ট্রেড অপশনের মধ্যে আসবেন, তারপর এখানে দেখতে পারবেন কপি ট্রেড। এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে মূলত আমরা কপি ট্রেডিং ইন্টারফেসের মধ্যে চলে এসেছি বা কপি ট্রেডিং ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছি। নাও এখানে মূলত আপনি অন্যান্য যারা ট্রেডার আছে যারা এখানে বিভিন্ন ট্রেড করে তাদেরকে আপনি কপি করতে পারবেন। তো কপি করার ক্ষেত্রে সবাইকে তো আর আপনি কপি করবেন না, ঠিক না? তো আপনাকে এখানে খুঁজতে হবে যাকে কপি করলে আপনার এখানে প্রফিট হবে। তো এটা খোঁজার জন্য আমি সিম্পলি যে মেথডটা ইউজ করি সেটা হলো আপনি এখানে যাবেন 7 দিনের মধ্যে, এখান থেকে ক্লিক করে 90 ডেজ করে নেবেন। তারপর এখানে PNL দিয়েও দেখতে পারেন বা ROI দিয়েও দেখতে পারেন। PNL এ যদি ক্লিক করেন তাহলে তার ডলার অনুযায়ী এটা শো করবে, আর ROI এর মধ্যে যদি ক্লিক করেন কে এখানে সবচেয়ে বেশি পরিমাণ প্রফিট করেছে পার্সেন্টেজের দিক দিয়ে ওইটা এখানে আসবে। নাও সিম্পল বিষয়, এটা তো কিন্তু কোনো ধরনের লটারি না যে এখানে জাস্ট একদিন লাগবে বা একটা ভালো ট্রেড লাগবে যেখানে আপনি 200-500% প্রফিট করবেন, তারপর আপনাকে এখানে প্রফিট করতে হবে না। সো আমাদের এখানে খুঁজতে হবে এরকম কাউকে যে কন্টিনিউয়াসলি প্রফিট করতে পারে এবং সে লস কম খায়। তো এখানে যদি আপনি দেখেন তাহলে অনেকেই এরকম পেয়ে যাবেন যারা এখানে কন্টিনিউয়াসলি প্রফিট করতেছে। বাট তারপরে এখানে অনেক মানুষ আছে যারা এখানে দেখতে পাচ্ছেন সাডেনলি আসলো 10 দিন আগে, তারপর এখান থেকে সাডেনলি যে কোনো একটা ট্রেড নিয়েছে, এখানে 1000%-এর মতন প্রফিট হয়ে গেছে। তো এরকম কাউকে ফলো করা ঠিক না এই কারণে, কারণ তার পাস্ট রেকর্ড কিন্তু আমাদের নাই। কোনো একটা ট্রেডার কতটা ভালো ট্রেডার এটা জাস্ট সিম্পলি আপনি তার পাস্ট হিস্টোরি দেখেই বলে দিতে পারবেন, ঠিক না? সো যাদের এরকম পাস্ট রেকর্ড নাই তাদেরকে তো এখানে ফলো করার কোনো দরকার নাই। আমরা এখানে খুঁজবো এরকম কাউকে যার পাস্ট রেকর্ড এখানে ভালো। ধরেন আমি এখানে এই ট্রেডারটাকে ধরে নিচ্ছি, তার এখানে গ্রাফটা দেখতে পাচ্ছেন ভালোই মনে হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন তার ইউজার নেম, এখানে কিছু বায়ো দেওয়া থাকে। আরেকটা বিষয়, আপনি যেই ট্রেডারটাকে পছন্দ করেন ওই ট্রেডারটাকে এখানে বুকমার্ক করে রাখবেন। বা বেশিরভাগ যারা এখানে প্রফিট করে অনেক পরিমাণ তাদের এখানে ফুল হয়ে থাকে অলওয়েজ। বাইন্যান্সের মধ্যে একটা লিমিটেশন আছে, 1200 মেম্বার জয়েন করতে পারবে একজনকে। সো আপনি যদি এখানে কপি করতে চান দেখবেন ফুল হয়ে আছে, সো আপনি কপি করতে পারবেন না। আপনি এখানে এটাকে ফেভারিট করে রাখবেন। ফেভারিট করে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন সে 58 দিন ধরে ট্রেডিং করে এবং তার এখানে আপনি চাইলে জয়েন হতে পারবেন। 200-র মধ্যে মাত্র 146 জন জয়েন হয়েছে, কিন্তু তার এখানে একটা নেগেটিভ ব্যাপার হলো তার এখানে নিজেরই ব্যালেন্স কম $10,000, যেটা তেমন বড় অ্যামাউন্টও না, বাট
এখানে যদি পারফরমেন্স দেখেন আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে, কারণ এখানে প্রফিটও আছে আবার লসও করে মাঝে মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে ডাউন দিয়েছিল, তারপরে এখান থেকে এখানে আবার একটু লস করেছিল, এখানে ভালো পরিমাণ প্রফিট করে আবার একটু লস এখানে করেছিল, অ্যাগেইন কিন্তু বাউন্স ব্যাক। সো অ্যাকচুয়াল লাইফেও কিন্তু ট্রেডিং এরকমই হয়, বা আপনি 5টা ট্রেড নিলেন, 2টা ট্রেড দেখলেন প্রফিটে গেল, 2টা লসে গেল, আবার আরেকটা একটু বেশি প্রফিট হয়ে গেছে, যার কারণে আপনি ওভারঅল প্রফিটের মধ্যে আছেন। তার গ্রাফটা যদি এখানে দেখেন ওভারঅল প্রফিটের মধ্যে আছে। সো তাকে আপনি চাইলে এখানে দুইভাবে কপি করতে পারবেন, একটা হলো কপির মধ্যে ক্লিক করা, আরেকটা হলো মক কপি। এটার মধ্যে যদি ক্লিক করেন, আমি তাকে $10,000 দিয়ে মক কপি ট্রেডিং করতেছি। এটার মানে হলো বাইন্যান্স আপনাকে এখানে $10,000 দিবে, যেটা একটা ফ্যাক ডলার, বাট আপনি এখানে এটা দেখতে পারবেন আর কি, যে এই ডলারটা দিয়ে এখানে কীরকম প্রফিট হয় বা লস হয়। বর্তমানে এই পজিশনটা অনগোয়িং আছে, আমি চাইলে স্টপ মক কপি এটার মধ্যে ক্লিক করতে পারি। অ্যান্ড আমি যদি ব্যাক যেতে চাই তাহলে এখানে অ্যাকচুয়াল কপি ট্রেডিং এটার মধ্যে ক্লিক করতে পারি। সো অনেকের এখানে কনফিউশন থাকে যে আমার এখানে অ্যাকচুয়ালি ট্রেডিং করা কি ঠিক হবে কিনা, বা কাউকে ফলো করা ঠিক হবে কিনা। তো আপনি তাকে মক কপি ট্রেডিং করতে পারেন, যেখান থেকে আপনার তার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, বা আপনি বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আপনি অ্যাকচুয়াল ট্রেডে না ঢোকা পর্যন্ত কিন্তু বিষয়টা ওরকম ভালোভাবে বুঝতে পারেন না। তো তারপরে আপনি যদি কাউকে কপি করতে চান তাহলে এখানে কপির মধ্যে ক্লিক করবেন। বাট এটার আগে আমি এখানে আরেকটা বিষয় দেখাই নিই, সেটা হলো আপনি যদি তার প্রোফাইলের মধ্যে যান, এখানে বেশ কিছু ট্রেড দেখতে পারবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন তারা এখানে ক্রস ইউজ করে অলওয়েজ। এটার একটা সুবিধা কি, তারা যখন কোনো ট্রেড নেয় তখন ধরেন একটা পজিশন বা একদিক দিয়ে তারা এখানে লস খাচ্ছে, বাট আরেক দিক দিয়ে তারা এখানে প্রফিট করতেছে। সো দুইটা এখানে ব্যালেন্স হয়ে যায়, যেহেতু তার এখানে অনেকগুলো ট্রেড আছে। অ্যান্ড সে ওভারঅল যদি আপনি এখানে হিসাব করেন তাহলে সে ওভারঅল এখানে প্রফিটের মধ্যে আছে। বাট এখানে আপনি যদি এই কপি ট্রেডার এটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে আমি এখানে সবার লাস্টের পেজে যাব, এখানে 15 এটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অনেক মানুষ তার এখানে লস খেয়েছে, যারা এখানে লস খেয়ে এখান থেকে বের হয়ে গেছে। ধরেন এখানে একজন $18 দিয়ে ফলো করেছে এবং তার এখানে 100% লস হয়েছে। 14 দিন সে এইখানে ছিল। এটার মেইন কারণ হলো তার এখানে ব্যালেন্স কিন্তু $10,000। তো আপনাকে মিনিমাম আপনি যদি ধরেন এইখান থেকে এটার মধ্যে ক্লিক করেন, আপনি যদি এখানে ফিক্সড রেশিও ইউজ করেন, যে তার ব্যালেন্স যদি $1,000 হয়, আপনার ব্যালেন্স যদি $100 হয়, সে যদি $100 ইউজ করে আপনার এখানে $10 ইউজ হবে। তো এরকম জায়গার মধ্যেও কিন্তু এখানে মাত্র $18, $20, $30 আপনি যদি এই ধরনের অ্যামাউন্ট ইউজ করেন তাহলে এখানে লস খাওয়ার সম্ভাবনা আছে, বা লস খাবেন। কারণ সে ধরেন এখানে 10টা ট্রেড নিয়েছে, আপনার একটা ট্রেড বা 2টা ট্রেড নেওয়ার পরই আপনার এখানে এনাফ ব্যালেন্স থাকবে না। আমি এখানে রিকমেন্ড করব মিনিমাম $100 থেকে $200 আপনি এখানে ইউজ করবেন। তারপর আপনি $200 ইউজ করার পরও আরও $200 থেকে $300 আপনার এখানে ব্যাকআপ রাখবেন। কারণ এই যে মাঝে মধ্যে এই ধরনের স্পাইক দেয় বা নিচে একটু ডাউন হয়, যেখানে আপনার ওভারঅল পজিশন একটু লসের মধ্যে চলে আসে। তো আমরা যদি আরও বেশ কয়েকটা এক্সাম্পল দিই, আমি যদি এখানে 14 নম্বর পেজে দেখি তাহলে এখানে দেখতে পারবো আরও এরকম অনেক মানুষ আছে যারা এখানে ব্যালেন্সই হলো এখানে $15 মতো, $4 $5 লস খাওয়ার পর সে এখানে আউট হয়ে গেছে। তো আমি এরকম অ্যামাউন্ট দিয়ে জীবনেও বলবো না যে এখানে কপি করেন। আপনি মিনিমাম $100 থেকে $200 আপনার টার্গেট থাকবে, তার উপরে আপনার যতটুকুই থাকে না কেন। এবার সাডেনলি যদি কোনো মার্জিন কল আসে বা সাডেনলি যদি এখানে পজিশনগুলো একটু ডাউন হয়, ইমিডিয়েটলি তো আপনার বাঁচাতে হবে, ঠিক না? তো যেন আপনি আরও $100 বা $200 অ্যাড করতে পারেন, এটারও আপনার ব্যাকআপ থাকতে হবে। তো আমি এখানে 13 নম্বর 12 নম্বরে এখানে ক্লিক করলাম, আর তেমন একটা আমি পাই নাই। আমি আরেকজনকে এখানে নিয়ে নিচ্ছি। ধরেন আমি এখানে এখানে কপি ট্রেডিং হিস্টোরি এখানে দেখে নিচ্ছি। তার এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাকাউন্ট আছে যেখানে 100% লস হয়েছে, বা $1,000 এখানে মাইনাস, এখানে $2,000 মাইনাস। এটা সম্ভবত কারণ হতে পারে এইটা। তখন এখানে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে রেখেছেন, ধরেন প্রতিটা ট্রেডের মধ্যে $500 করে নিতে হবে। তো সে যখন 5টা ট্রেড নিয়েছে, আপনার ব্যালেন্স কিন্তু এখানে ফুল। তো সে যদি আরেকটা নতুন ট্রেড নেয়, 5টা 10টা ট্রেড যদি নেয়, বাকিগুলা কিন্তু আপনি কপি করতে পারবেন না। এবং যেই 4টা ট্রেড নিয়েছে ওইখান থেকে যদি যে কোনো একটা ভালো পরিমাণ ডাউন দেয়, তখনই এ ধরনের লিকুইডেশন হওয়ার সম্ভাবনা থাকে। বাট এটার দিকে হয়তো আপনার এখানে ভয় করতেছে। বাট আমি যদি এখানে ধরেন 48 নাম্বার পেজের মধ্যে আসি বা 47 নাম্বার পেজের মধ্যে আসি, 46 নাম্বার পেজ থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন কারো এখানে লস হয় নাই। তার মানে এখানে টোটাল পেজ হলো 50টা, 50টার মধ্যে 46 নাম্বার মানে 4টা পেজের মধ্যে শুধুমাত্র লসগুলো আছে, বাকি 46টা পেজের মধ্যে সবগুলো প্রফিটে আছে, বা সবাই এখানে প্রফিটের মধ্যে আছে। সো প্রফিটের রেশিওটা বেশি। কিছু কিছু মানুষ আছে যারা এই বিষয়টা বুঝে না, যার কারণে উল্টাপাল্টা এইগুলো অ্যাড করার কারণে এই লিকুইডেশনগুলো হয়েছে।
সো যখন কাউকে কপি করেন এইদিকে একটু খেয়াল রাখবেন আর কি। তো এটা মাথায় রাখার পর এখন কথা হলো যে আমরা কাকে আসলে ফলো করব। আমি সিম্পল যে মেথডটা ইউজ করি ওটা তো আপনারা ইউজ করতে পারেন। সাথে সাথে আমি কিছু অ্যাকাউন্টও শেয়ার করব। আর যদি আপনি না জানেন যে কিভাবে কপি করতে হয়, আমি একটু পরেই এটা দেখাবো যে কিভাবে আপনি এখানে কপি করবেন যে কাউকে। তো আমরা এখানে সিম্পল মেথডটা হলো আমরা এখানে টাইম ফ্রেমটা সিলেক্ট করব 90 ডে, তারপর এখানে সিলেক্ট করব হলো ROI, যার এখানে ROI-টা বেশি। আপনি PNL-ও সিলেক্ট করতে পারেন, বলতে গেলে এক ধরনেরই। যাই হোক আমি এখানে ROI সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে যেইগুলাই আসতেছে না কেন সবগুলাই বা বেশিরভাগগুলাই এখানে ফুল হয়ে আছে, যেগুলো ভালো। বাট এখানে আরেকটা বিষয় আছে, আমি যে আপনাদেরকে বললাম যে ভালো যে ট্রেডারগুলো আছে তাদেরকে এখানে বুকমার্ক করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন তার এখানে একটা সিট খালি হয়েছে, একজন তাকে এখানে স্টপ করে দিয়েছে কপি করা। তো আপনি যদি বারবার চেক করেন তাহলে এরকম ভালো যারা আছে তাদের মধ্যে 1-2 জনকে আপনি এখানে পেয়ে যাবেন যাকে এখানে কপি করতে পারবেন। যদিও এটা খালি হওয়ার সাথে সাথেই এটা আবার ফুল হয়ে গেছে, নয়তো তাকে আমি কপি করতাম এখন। বাট যাই হোক আমাদের এখানে মেইন ইন্টেনশন হলো এমন কাউকে ফলো করতে হবে যার এখানে একটা পাস্ট ট্র্যাক রেকর্ড আছে, বা যে এখানে কন্টিনিউয়াসলি প্রফিট করতেছে, কিছু লস খাচ্ছে অ্যান্ড কিছু প্রফিট করতেছে। হিউজ পাম্পও না, হিউজ ডাম্পও না, এরকম কিছু আমাদের দরকার নাই বা এরকম কিছু আমরা আশা করি না। তো ধরেন আমরা এখানে প্রথম এই তিনটা থেকে যে কোনো একটা আমরা এখানে সিলেক্ট করে নিতে পারবো। 4 নাম্বারটাও, কিন্তু এই 5 নাম্বারটা আমি এখানে রিকমেন্ড করব না, কারণ এখানে যদি দেখেন সাডেনলি সে এসেছে অ্যারাউন্ড 10 দিন আগে হইতে পারে, দেন যে কোনো একটা ট্রেড নিয়েছে, ওটা এখানে ভালো পরিমাণ প্রফিটে যাচ্ছে, যার কারণে সে বর্তমানে ভালো প্রফিটে আছে। সো অ্যাক্সিডেন্টালি আপনি তো এখানে ভালো প্রফিট করে ফেলতে পারবেন। ধরেন আপনি ওইখানে লং নিয়েছেন, মার্কেট ওইখানে উপরে গেল, নেক্সট 1 মাস আপনি এখানে ভালো প্রফিট করলেন, অনেকে আপনাকে এখানে কপি করতেছে। বাট আলটিমেটলি যখন মার্কেট ক্র্যাশ করলো বা যখন মার্কেট সাইড হয়ে যাচ্ছে তখন আপনার এখানে মুভ কীরকম হবে, আপনি যদি এক্সপার্ট ট্রেডার না হন তখন কিন্তু আপনি এটা মেনটেন করতে পারবেন না, বা আপনি আলটিমেটলি এখানে লসই খাবেন। সো এই জন্য হুট করে যদি কেউ এইরকম ভালো প্রফিট করে তাকে এখানে ফলো করবেন না। আমি এখানে আরেকটু নিচে আসতেছি, তারপরে ধরলাম ওকে ফলো করা যায়, মাঝখান দিয়ে একটু লসও গিয়েছে, দেন আবার এখানে বর্তমানে বাউন্স ব্যাক করে উপরে আছে। তারপরে ধরলাম এটাকেও ফলো করা যায়, এটাকেও ফলো করা যায়, কিন্তু যেগুলোই ভালো চার্ট দেখেন না কেন এগুলো এখানে ফুল হয়ে আছে। তো আপনাকে এখানে বুকমার্ক করে রাখতে হবে যেগুলো ভালো ট্রেডার আছে তাদেরকে। তো আপনি যদি তাদেরকে বুকমার্ক করে রাখেন, যখনই কোনো একটার মধ্যে খালি হবে আপনি যেন সাথে সাথে গিয়া ওইটার মধ্যে এন্টার করতে পারেন। আমি একটু নিচে থেকে যে কারো এক্সাম্পল দিই, ধরেন আমি ওর এক্সাম্পলটা দিতে পারি। ধরেন আমি এখানে জাস্ট এটার মধ্যে ক্লিক করব, দেখতে পাচ্ছেন সে এখানে ঢুকেছে 50 দিন আগে, এবং তার এখানেও মোটামুটি ভালোই প্রফিট হচ্ছে। দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি একটা প্রফিট হচ্ছে, মাঝে মধ্যে অল্প একটু ডাউনও ছিল, এখানে একদিন ডাউন ছিল, এখানে একদিন ডাউন ছিল। বাট সে কি ধরনের ট্রেড নেয় ওইটা আমরা দেখতে পাচ্ছি না, বিকজ সে এটা প্রাইভেট করে রেখেছে আর কি। যদিও সে এখানে বলে দিয়েছে যে তার এখানে স্মল অ্যাকাউন্ট প্লাস সে এখানে এই অ্যাকাউন্ট দিয়ে টেস্ট করতেছে, বাট ওভারঅল রেজাল্ট আমরা এখানে ভালোই দেখতে পাচ্ছি। সো তার এখানে যখন সিট খালি হয় তখন আপনি চাইলে তাকে এখানে কপি করতে পারেন। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো চ্যাটিং এর। এই চ্যাটিং এর মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি তার প্রাইভেট চ্যাটিং এর মধ্যে জয়েন হতে পারবেন, যেখানে অন্যান্য ট্রেডার যারা আছে বা তাকে যারা ফলো করে তারা এখানে চ্যাট করতে পারবে। আমি মনে করি আপনার ট্রেডারের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করাটা খুবই ভালো। আপনি যদি কাউকে ফলো করেন বা কপি করেন তার সাথে এখানে চ্যাটিং করতে পারেন, কোনো বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে ওটা এখানে করতে পারেন। যাই হোক এভাবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে আরও বেশ কিছু অ্যাকাউন্ট আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আপনারা ফলো করে রাখতে পারেন। আমার পার্সোনাল মতে এই প্রোফাইলগুলো যদি আপনি ফলো করেন তাহলে এখানে প্রফিট পাইতে পারেন। যেমন P4 প্রোভাইডার আছে, তাকে এখানে ফলো করা যেতে পারে, এখানে আপনি বুকমার্ক করে রাখতে পারেন, যখনই খালি হবে তখনই যেন আপনি এখানে ঢুকতে পারেন। তারপরে ওকে এখানে ফলো করে নিতে পারেন, যদিও ওর এখানে কপি করার অপশনই আছে, এবং এই অ্যাকাউন্টটাকেও এখানে ফলো করে নিতে পারেন যদি এখানে খালি পান। যদিও এখানে মাঝখান দিয়ে কিছুটা ডাউন দিয়েছিল। এইখানে আরেকটা প্রবলেম হয় যেটা আমি রিকমেন্ড করি না, সেটা হলো আপনি যদি কাউকে ফলো করেন তখন যদি আপনি স্টপ লস লাগায় রাখেন, এরকম ডাউনের মধ্যে কিন্তু আপনি এখানে এক্সিট হয়ে যাবেন। এখানে অনেক ট্রেড আছে এরকম যারা এখানে প্রবাবলি এই জায়গাটাতে এক্সিট হয়ে গেছে, বা যারা এখানে স্টপ লস লাগায় রাখছিল তারা এখানে এক্সিট হয়ে গেছে, বাট ঠিকই এই অ্যাকাউন্টটা তার এখানে লস কভার করেছে। সো যেহেতু আপনি কপি করবেন আরেকজনকে, সেই তো ভালো জানে যে কিভাবে কি করতে হবে, ঠিক না? তো এখানে আসলে স্টপ লস লাগায় আর বিভিন্ন লিমিটেশন দিয়া উল্টা দেখবেন আপনারই লস হবে। আপনার চাইলে ওরেও এখানে ফলো করে নিতে পারেন। তারপরে আছে এই অ্যাকাউন্টটা, এটা যদিও খালি থাকে না, এটা খুবই ভালো অ্যাকাউন্ট, আর পজিশনগুলোও আমার কাছে খুবই ভালো লাগে। লসের অ্যামাউন্টটা অলওয়েজ একটু কম হয়। আপনার চাইলে ওকেও এখানে বুকমার্ক করে রাখতে পারেন। তার একেবারে এখানে টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে চাইলে আপনি জয়েন হয়ে নিতে পারেন। তারপর এখানে এই অ্যাকাউন্টটাকেও এখানে ফলো করতে পারেন, যদিও খুব একটা ইমপ্রেসিভ লাগে না, মাঝখান দিয়ে
মাইনাসে চলে গেছিল অনেকটা, বাট এগুলা প্রায় সময়ই হয়ে থাকে। যদি আপনি একবার 200-300% প্রফিটের মধ্যে চলে যান তখন দেখবেন আর তেমন লসই হবে না, কারণ যদি কোনো ধরনের লসও হয় সেটা হবে আপনার কপি ট্রেডিং এর প্রফিট থেকে, ওইখান থেকে। তারপরে আছে এই অ্যাকাউন্টটা, যেটাও চাইলে আপনারা ফলো করতে পারেন। এই অ্যাকাউন্টটা তেমন হিউজ অ্যাক্টিভ না, বাট তারপর লাস্ট 2 মাসে সে ভালোই প্রফিট এখানে করছে। তারপরে ফলো করতে পারেন এই অ্যাকাউন্টটাকে, এটাও ভালো মনে হচ্ছে। অ্যান্ড এই অ্যাকাউন্টটাও লাস্ট 2 মাস ধরে ভালো গ্রোথ এখানে দেখতে পাচ্ছি। সো আমি যে অ্যাকাউন্টগুলো শেয়ার করেছি ম্যাক্সিমামই হলো এই জায়গা থেকে। আপনি আরও এখানে কাটাকাটি করে নিতে পারেন। এখানে অনেক প্রোফাইলই আছে যাদেরকে আপনি ফলো করতে পারেন, যারা আসলে মোটামুটি ভালোই প্রফিট করে। তো ধরেন আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, ধরেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন বর্তমানে একজন খালি আছে, তো আমি চাইলে এখানে জয়েন হতে পারবো। আমি যদি এখানে কপির মধ্যে ক্লিক করি, তারপরে এখানে আমি যেটা ইউজ করি সেটা হলো ফিক্সড রেশিও। আমার এখানে ব্যালেন্স নাই বর্তমানে, আমি এখানে কিছু ট্রান্সফার করে নিচ্ছি। তো এখানে ফিক্সড রেশিওটা মূলত হলো আপনি সিম্পলি আপনার যে ট্রেডার আছে তাকে এখানে ফলো করবেন। আমার ব্যালেন্স এখানে $100, তার ব্যালেন্স যদি এখানে $1000 হয় বা $10,000 হয়, সে যদি $1000 থেকে ধরেন কোনো একটা ট্রেড নিল $50 দিয়ে, তাহলে আমার এখান থেকে ইউজ হবে হলো $5। সে যদি কোনো একটা ট্রেড নেয় $100 দিয়ে, তাহলে আমার এখান থেকে ইউজ হবে $10, যেহেতু আমার ব্যালেন্সটা এখানে কম। তারপর এখানে আপনি চাইলে স্টপ লস ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করবো না স্টপ লস ইউজ করার জন্য, কারণ স্টপ লস ইউজ করলে আমি তো আপনাদের সাথে শেয়ারই করলাম, অনেকে এখানে সাডেনলি পাম্প অ্যান্ড ডাম্পের কারণে অনেক ডাউন হয়, দেন আবার ব্যাকআপ হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায়, এরকম অনেক ট্রেডার আছে যারা আর বাউন্স ব্যাক করতে পারে না, লসেই থেকে যায়। সো এই জন্যই ট্র্যাক রেকর্ড খুবই ইম্পর্টেন্ট, বা এখানে হিস্টোরিটা দেখে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। কেউ যদি ধরেন 2 মাস 3 মাস ধরে প্রফিট করতেছে, এরকম কাউকে যদি আপনি সিলেক্ট করেন, তাহলে অবশ্যই সে ভালো করে জানবে যে কিভাবে এখানে লস রিকভার করা যায় বা কিভাবে এখানে বাউন্স ব্যাক করা যায়। আর যার সবেমাত্র হলো যে জয়েন করেছে, এরকম মানুষ সম্পর্কে তো আমাদের তেমন কোনো আইডিয়া নাই। তারপর এখানে অ্যাডভান্স অপশন থেকে আপনি আরও বেশ কিছু জিনিস এখানে অ্যাড করে নিতে পারবেন। যদি আপনি এই বিষয়গুলো নিয়ে আরও জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। মার্জিন সিলেক্ট করতে পারবেন, লেভারেজ সিলেক্ট করতে পারবেন, টেক প্রফিট অ্যান্ড স্টপ লস সিলেক্ট করতে পারবেন। এটা ছাড়াও আপনি যদি এখানে ফিক্সড অ্যামাউন্টের মধ্যে আসেন, তাহলে প্রতিটা অর্ডারের মধ্যে আপনি কত ডলার করে স্পেন্ড করতে চান ওইটা এখানে দিতে পারেন। ট্রেডার যদি 20টা ট্রেড নেয়, তাহলে আপনি এখানে ধরেন $10 করে আমি দিলাম, তাহলে ট্রেডার যদি 10টা ট্রেড নেয়, তাহলে আমার এখানে $100 ইউজ করা হয়ে যাবে। আমার এখানে টোটাল কপি অ্যামাউন্ট হলো ধরলাম আমি এখানে $100। তারপর এখানে স্টপ লস চাইলে আপনি লাগাই নিতে পারেন, নাও লাগাইতে পারেন, বাট আমি এটা রিকমেন্ড করব না, আমি এটাই রিকমেন্ড করব। তো ধরেন আমি এখানে $100 দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে যদি কপির মধ্যে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন আমাকে এখানে কনফার্ম করতে বলছে। আমি যদি এখন কনফার্ম করে দেই, তাহলে আমার এখানে কপি ট্রেড করা শুরু হয়ে যাবে। নেক্সট টাইম সে যদি এখানে কোনো ট্রেড নেয়, তাহলে সেটা আমার এখানে কপি হবে। নাও আমি এখানে এই অ্যাকাউন্টটি এখানে কপি করছি না, বিকজ এটা ডেমো অ্যাকাউন্ট, আপনাদেরকে শো করানোর জন্য দেখেই। বাট আরেকটা ব্যাপার আমি এখানে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হলো ধরেন আপনি বর্তমানে আপনি ওরে এখানে ফলো করলেন, কপির মধ্যে ক্লিক করে কপি করলেন, তো তার কিন্তু বর্তমানে পজিশনগুলো অলরেডি আছে। এমন হতে পারে লেটেস্ট সে এখানে 2টা ট্রেড নিয়েছে, যে দুইটাই বর্তমানে লসের মধ্যে আছে। তো এখন আপনি এখানে কপি করার পর সে এখানে আরো 5টা ট্রেড নিল, এবং মার্কেট এখানে নিচে যাইতেছে বা একটু ডাউন দিতেছে। তো দেখা যাবে কি তার এই ট্রেডগুলো তো প্রফিটে ছিল, বাট আপনি আসার পরে যে ট্রেডগুলো নিয়েছে ওইগুলো সবগুলো এখানে লসের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আপনার এখানে কিছু মার্জিন অ্যাড করা লাগতে পারে, বিকজ আদারওয়াইজ আপনি এখানে লিকুইডেট হয়ে যাবেন। বা এখানে যদি আপনি কপি ট্রেডারের মধ্যে আইসা সবার লাস্টে যারা এখানে লস খেয়েছে তাদেরকে যদি দেখেন, যদিও এগুলা বেশিরভাগগুলোই লস খেয়েছে, বিকজ তাদের ব্যালেন্স অনেক পরিমাণ কম এটার জন্য। বাট এরকম আরো বেশ কিছু সিস্টেমেটিক ব্যাপারে অল্প সংখ্যক মানুষের এরকম লস হয়ে থাকে। সো আপনারা ট্রাই করবেন এগুলো মাথায় রাখার জন্য যখন কাউকে কপি করেন। অ্যান্ড যদি আপনি প্রপার ওয়েতে কাউকে ফলো করেন, আশা করি এখানে ভালো প্রফিট করতে পারবেন, বিকজ বর্তমান মার্কেট আপে যাচ্ছে অ্যান্ড এটাই রাইট টাইম বা বেস্ট টাইম প্রফিট কমানোর জন্য। তো আপনি চাইলে স্টার্ট করতে পারেন আপনার কপি ট্রেডিং জার্নি। অ্যান্ড এটা নিয়ে যদি আপনার আরো কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের ক্রিপ্টো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।